যে পাঁচটা নির্দেশনা, একটা হচ্ছে আমাদেরকে উদ্ভাবনী হতে হবে, ইনোভেটিভ হতে হবে। কারণ আমরা যে মানুষকে যে সেবা দিচ্ছি এবং দেশের আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, জঙ্গি সন্ত্রাস দমন এবং মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার, এই কাজগুলোতে আমাদেরকে আভিযানিক কাজে গতিশীলতা আরো বেশি গতিশীল করার জন্য আমাদেরকে ইনোভেটিভ এবং বেস্ট প্র্যাকটিস যেটা সেটা যাতে আমরা করে যেন আরো আভিযানিক কার্যক্রমের গতি আরো বেশি বাড়াতে পারি, সেই জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেই লক্ষ্যেই আমরা যেটা বলছি যে আমরা স্মার্ট র্যাব হিসাবে আমরা সবার দেশে এবং দেশের মানুষের কাছে সমাদৃত হতে চাই। 2 নম্বর যে পয়েন্ট যেটা সেটা হলো যে বাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলা। আপনারা জানেন যে উই আর এ ডিসিপ্লিন ফোর্স, সো এবং ডিসিপ্লিনই হচ্ছে আমাদের শৃঙ্খলা, হচ্ছে আমাদের সৌন্দর্য, ডিসিপ্লিন ইজ আওয়ার বিউটি। তো সেই ক্ষেত্রে ব্যাটালিয়নের প্রত্যেকটা সদস্য এবং আমরা যারা সদর দপ্তরে রয়েছি, আমাদের যাতে সর্বোচ্চ শৃঙ্খলার যে সর্বোচ্চ প্রতিফলন সেটা যেন আমাদের কাজ কর্মকাণ্ড এবং সব জায়গায় যেন সেটা প্রতিফলিত হয়। আমরা বলতে চাই আমরা মৌলিক মানুষের মৌলিক অধিকারের মধ্যে শুধু শ্রদ্ধাশীলই নই, শ্রদ্ধাশীল প্লাস আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত করতে চাই। সমুন্নত করার মানে হচ্ছে যে অবশ্যই আমাদের কোন সদস্য কোন হিউম্যান রাইটস লঙ্ঘন হয় এরকম কোনো কাজ করবে না। রাদার যারা ইনোসেন্ট নিরীহ লোকের যদি কোনো অধিকারকে হরণ করতে চায় সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা চাই যে টু প্রমোট দি হিউম্যান রাইটস, মানুষের যে মৌলিক অধিকার সেটা যেন মানুষ সঠিকভাবে সেটা যেন সে ভোগ করতে পারে এবং তার জন্য হিউম্যান রাইটস থেকে বাধা সৃষ্টি করে, সেই ব্যাপারে আমরা কাজ করছি, কাজ করে আসতেছি এবং আমরা এর উপরে আরো বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এই বিষয়ের উপরে। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে যে সব ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। অবশ্যই আমি বলছিলাম যে একটা এলিট ফোর্স, সো এলিট ফোর্সের এই এলিটিজমের ডিউটি হচ্ছে যে আমরা অবশ্যই দক্ষ, মেধাবী এবং অভিজ্ঞ এবং আমাদের পেশাদারিত্ব থাকতে হবে। আর পেশাদারিত্বের জায়গার সাথে কিন্তু আইনের সম্পর্ক। আমি আইন বহির্ভূত কাজ করলে কিন্তু সেটা অপেশাদার কাজ হয়ে যাবে। তো আমরা এটার উপরে অধিক গুরুত্ব আরোপ করেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে ডেইলি টু ডেইলি যে আমাদের সমস্ত কার্যক্রম থাকে, আমাদের আভিযানিক কাজ থাকে, সব কাজে যেন সেটা প্রতিফলন থাকে যে আইনের যথাযথ প্রয়োগ। আইন বহির্ভূত কোনো কাজ, অপেশাদার কোনো কাজ কোনো সদস্য বা ব্যাটালিয়নের কোনো সদস্য কেউ যেন এটা না করে সেই ব্যাপারে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমরা চাইবো যে র্যাবের প্রতি যে মানুষের আস্থা এবং নির্ভরতা রয়েছে এটাকে আমরা আরো বৃদ্ধি করতে চাই। মানুষ যেন আরো আমাদের যে আস্থা এবং আমাদের মধ্যে যে তাদের যে কনফিডেন্স, তাদের ট্রাস্ট সেটা যেন আরো বৃদ্ধি পায়, সেই অঙ্গীকারে আমরা কাজ করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা দায়িত্ব পালন করে বিগত দিনগুলোতে আমরা যেভাবে জনগণের ভালোবাসা এবং আভিযানিক সফলতা অর্জন করেছি সেই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমাদের সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে এই বাহিনীর সুনাম বৃদ্ধিতে র্যাবের যে ম্যান্ডেট অনুযায়ী আমরা সকল অভিযান পরিচালনা করার দৃঢ় ব্যক্ত করছি। আমি জঙ্গি এবং সন্ত্রাস দমন, ধর্ষণ, হত্যা, অপহরণ, মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মানব পাচার সহ নারী এবং শিশুর অধিকার সমুন্নত রাখার বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ব্যাপারে আমি আমার বক্তব্য কর্মকর্তাগণকে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছি। কোন সদস্যের বিরুদ্ধে কোনো যদি আইন বহির্ভূত কোনো আচরণ বা কোনো কাজ বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে এরকম কোনো বিষয় যদি আমাদের দৃষ্টিগোচর হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সেই নীতির এখানে বাস্তবায়ন চাই এবং সেটার প্রতিফলন আমরা দেখতে চাই, যাতে করে এই দুর্নীতিতে কোনো আমার এই র্যাব ফোর্সেস কোনো সদস্য যাতে দুর্নীতিতে না জড়ায় সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে যদি কারো যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।